এসে গেছি ইন্টারনেটের দুনিয়াকে তোড়পাড় করে অস্থির বাঙালির আর একটা নতুন পর্ব নিয়ে। তো হ্যালো আমার বাংলার পোলাপান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যদি ভালো না থাকো ভিডিওটা দেখতে থাকো, ভালো করার দায়িত্ব আমি নিলাম। তো চলো শুরু করি। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো আর বড়রা কানে হেডফোনটা টুক করে গুঁজে নাও। তো বন্ধুরা, প্রথম দেখবো এই দাদুকে, যে কিনা দেখাচ্ছে বান্ডুর সাথে কিভাবে আগুন নিয়ে খেলতে হয়। তারপরে যা হলো সেটা তোমরা নিজেরাই দেখো। কি দাদু আর দেখাবে ম্যাজিক? এবার দেখবো প্রথম ভালোবাসার মানুষটা সামনাসামনি আসলে অবস্থাটা ঠিক কিরকম হয়। তবে হাসলে হবে না কিন্তু। তো বন্ধুরা, এরকম কার কার সাথে ঘটেছে সেটা কমেন্ট করে জানাও। অনেক ভালোবাসি। তারপর এটা শোনার পর দিদি যা বললো সেটা শুনে আমি বুঝলাম, হ্যাঁ লেডিস ফার্স্ট। তুমি আমার বালটা ভালোবাসো, খালি মুতার জায়গায় গুতা দেওয়ার দান্দা। তাহলে বুঝতে পারলে তো আমি কেন বললাম লেডিস ফার্স্ট। चाचा पकड़ के रखना, मैं चक्की चालू कर रहा हूँ। আর তারপর যেটা হলো সেটা দেখলে বুঝতেই পারবে আমি কেন বলি বাঙালি অস্থির। বাচ্চারা হয় অবুঝ, তাই তো এটা কুমড়োকে বলে তরমুজ। সেটা কেন বললাম এটা দেখার পরেই বুঝতে পারবে। তাই বড়দেরকে অনুরোধ করে বলছি, বাচ্চাদের যেখানে সেখানে কুমড়ো দেখাবেন না। ঠাকুমা যে এত বুদ্ধিমান, এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না। নাতি পাড়ার নেয়া বউটি বোধহয় সেই শিক্ষিত, সেই মডার্ন। কি কও, কেমন করে বুঝলা? রাত্রিবেলা ওই স্বামীর সাথে কি ইংলিশ কথা কয়, ও ইয়ে কামন দিদি। সবার সাথে ঝগড়া করো, কিন্তু মেয়ে মানুষের সাথে ঝগড়া করো না। সেটা এই বৌদির সাহস দেখলে তুমি বুঝে যাবে। যা বৌদির সাপোর্ট করতে গিয়ে আমার মান সম্মানটাই ডুবে গেল। বৌদি, তোমাকে বিশ্বাস করা আমার উচিত হয়নি। এইবার এই দাদা দেখাবে বউ রাগ করলে তাকে আগের অবস্থায় ঠিক কিভাবে ফিরিয়ে আনা যায়। হ্যালো, রুকো যারা। এবার দেখাবো কিছু অস্থির পোলাপানদেরকে, যাদেরকে দেখে নিজেদের হাসি ধরে রাখা যায় না। তবে সেটা দেখার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। এই দাদা ভাইয়ের পেয়েছিল জোরে 2 নম্বর, সেইটা লোকের জমিনে করতে গিয়ে তারপরে যা হলো। हे भगवान तेरी लीला अपरंपार है। মানুষের উপরওয়ালার উপর ভক্তি কিভাবে আসে সেটা কি দেখতে চাও? তাহলে দেখো। এবার দেখাবো অস্থির বাঙালির কিছু অস্থির কর্মকাণ্ড। ভাই রে ভাই, বাঙালি তোরা এত অস্থির কেন? আমি তো বুঝেই পাই না। বাচ্চারা হয় ভগবানের রূপ, কিন্তু কিছু কিছু বাচ্চা আছে তারা নিয়ে আসে হনুমানের রূপ, যেমন এই বাচ্চাটা। তুমি জানো তো আমি কবিতা ছাড়া থাকতে পারি না। তাহলে আমার বউকে নিয়ে একটা কবিতা বলুন তো, দেখি কেমন পারেন। আকাশে যত নীল তোমার ওই শাড়িতে, আকাশে যত নীল তোমার ওই শাড়িতে। আর এটা শুনে বাচ্চাটা যেটা বললো সেটা শোনার পর যদি হাসি লাগে সবাইকে শেয়ার করতে হবে ভিডিওটা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।